কোর্ট থেকে দেওয়া হয়েছে আমাদের মুসলমানদের। বাবরি মসজিদের যতটা জমিন ছিল অতটাই জমিন, অতটাই খরচ, অতটা মূলক টাকা পয়সা মুসলমানদেরকে দেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মুসলমানদের কি টাকা কম আছে? ওই রকম জায়গা মুসলমানরা কিনতে পারবে না? পারবে কি পারবে না? ওই রকম টাকাই, ওই রকম টাকা যারা দিয়েছে আমাদেরকে ভিক্ষা স্বরূপ বলেন আর দান স্বরূপ বলেন আর খুশি করার জন্যই বলেন, যেটার জন্য দিয়েছে না কেন আমার যায় আসে না, কিন্তু আমি বলতে চেয়েছি আমার যে মসজিদের জায়গা ছিল ওটা আমাদের জন্যই ছেড়ে দেন, আপনাদেরকে আমরা দান করছি একটা জায়গা, কথা ঠিক কিনা? আপনাদেরকে আমরা দিচ্ছি একটা জায়গা, আপনারা নেন, নেবেন? জি না, আপনারা তা তো নেবেন না। আপনারা নেবেন দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় নাকি সেখানে কোনো ঠাকুর পাওয়া গেছে, খোঁজ পেয়েছেন? সবাই জানতে পারবেন না। মাওলানা বদরুদ্দিন আজমান সাহেবের কাছে যাবেন, ইতিহাস খুঁজে পাবেন, কারণ তিনি পার্লামেন্টে গিয়ে এগুলোর প্রতিবাদ করেন, ঠিক কিনা? কারণ আমাদের মুসলমানরা বর্তমান সময়ে বলেছি না, ওই যে গাছকে যখন কুড়াল কেটেছে, কুড়ালকে উত্তর কি দিয়েছে? কুড়াল উত্তর কি দিয়েছিল? আমার পিছনে তোর জাত ভাই আছে। আমাদের মুসলমানরাও সবাই কি মনে করেছেন? সবাই কি আল্লাহর ওলি? একটাই কথা আমি বোঝাতে চাই, সে কথা হলো এটাই, আজকের রাম মন্দিরের নামে বাবরি মসজিদ গেল, আগামীকাল দিল্লি জামে মসজিদও ওদের টার্গেটে আছে, এরপরে আপনার তাজমহল ওদের টার্গেটে আছে, এরপরে আপনার কিছু কিছু আরো অনেক মসজিদ আছে যেগুলো ওদের টার্গেটেই আছে, যে এগুলো আসলে মসজিদ ছিল না, এগুলো সবই কি ছিল? মন্দির ছিল। মন্দিরগুলোকে দখল করে নিয়ে মসজিদ বানানো হয়েছে, এ কথা বলে নিয়ে আমাদের মসজিদগুলোকে দখলদারিত্ব করা হচ্ছে, মসজিদগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। আমি আপনাকে বলছি ভাই, তাদের লক্ষ্যের ভিতর আর একটা মসজিদ আছে, নিজামুদ্দিন আউলিয়া দিল্লির মার্কাজ। কিছুদিন আগে তো মসজিদটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল, এই মসজিদ থেকে জামাআত বের হয়, এখান থেকে করোনা সারা বিশ্বে ছড়ানো হচ্ছে। বলেন তো, মাওলানা সাদ সাহেবকে আটক করার জন্য ষড়যন্ত্র করেনি? সেখানকার আমির সাহেবদের প্রশ্নবিদ্ধ করেনি? এখন আমি আপনাকে বলতে চাই, যারা সেখানে দায়িত্বের ভিতর আছে তাদের কাছে প্রশ্নবিদ্ধ করেছে এই কারণে, যাতে মসজিদটাই যেভাবে সেভাবে হোক, যে কোনো কলা কৌশলে হোক, যদি একবার তালা লাগানো যায়, এই তালা আর কেউ খুলতে পারবে না। এক নাম্বার কৌশল মুসলমানদের অবলম্বন করতে হবে, নামাজি দিয়ে মসজিদকে ভরপুর করে রাখতে হবে, আবাদ করে রাখতে হবে। এই দায়িত্ব যেই সমস্ত দলের অবলম্বী ব্যক্তি যারা দায়িত্ব নিয়ে রেখেছে, তারা যাদেরকে ডেকে ডেকে মসজিদের দিকে নামাজিওয়ালা বানিয়ে নেয়, মসজিদওয়ালা বানিয়ে দেয়, হাদিসওয়ালা বানিয়ে দেয়, তাবলিগওয়ালা বানিয়ে দেয়, তাদেরকে অনেকে আবার ঠাট্টা বিদ্রুপ করে বলে ওরা পিকনিক করতে যাচ্ছে, আছে না নাই? অনেকে ওদেরকে ঠাট্টা বিদ্রুপ করে মসজিদ থেকে তাড়িয়ে দেয়, আছে না নাই? ওদেরকে অনেকেই মুখের ওপরে বলে দেয় তোমরা হলো বেদাতি দল, আছে না নাই? বলে দেয়, বলে 40 দিনের এক চিল্লা যে 40 দিনে যেতে হবে, এই 40 দিনের হাদিস কোরআনের কোন জায়গায় আছে দেখিয়ে দাও। আমি আপনারে বলছি, মাদ্রাসার যে বুখারী ক্লাস পড়তে হবে 1 বছরে, এই ক্লাসের বিষয়টা তো কোরআন হাদিসেই পড়ছেন, তো এইটা কোন হাদিসে আছে আপনি আমারে দেখান। ও তো মাদ্রাসার, আপনি তো হাদিস পড়াচ্ছেন। যে মাসলাকের যেই ব্যক্তিরা এই প্রশ্নবিদ্ধ করেছে, আমি আপনাকে বলতে চাই, এটা কোনো সুন্নাত নয়, এটা কোনো নফল ইবাদত নয়, এটা কোনো রকম ফরজ ইবাদত মনে করে কেউ করে না। 40 দিনের এটা একটা রুটিন, এটা একটা কি রুটিন, এটাকে মনে করে একটা সিলেবাস। 40 দিনের যদি একটা সিলেবাস অনুপাতে যদি জামাতে যাওয়া হয়, 10 দিনের জামাতে যদি যাওয়া হয়, 3 দিনের জামাতে যদি যাওয়া হয়, 1 সপ্তাহের জামাতে যদি যাওয়া হয়, 1 বছর শাল লাগানোর জন্য যদি যাওয়া হয়, 3 চিল্লার জন্য যদি যাওয়া হয়, এতটা মাসলা মাসাইল শিখতে পারবে, এতটা হাদিস কোরআন তার ভিতর নকদর্পণ করে দেওয়া
যাবে। তার ভিতরে মৌলিক শিক্ষা, ইসলামিক নীতি শিক্ষা, তার ভিতরে কিছু প্রবেশ করানো যাবে। এই জন্য এই সিলেবাস হিসাবে এটাকে নির্দিষ্ট দিন বানানো, অন্য কোনো অজুহাত এখানে নাই নাই নাই। কথা ঠিক কি না? আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ এমন কথা বলেছে, আমাদের ভিতরে ফাজাইলে আমল একটি কিতাব আছে না, আছে না নাই? এই ফাজাইলে আমল সম্পর্কে কিছু ব্যক্তিরা সমালোচনা করতে 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 একটা জায়গায় এমন কথা বলে ফেলেছে, তারা বলতে চেয়েছে, এভাবে কথাও বলেছে, ফাজাইলে আমলের প্রতিটা পৃষ্ঠা যদি টিস্যু পেপার যদি বানানো হয় তার থেকে অনেক ভালো কাজ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? একটা কথা আপনার ব্রেনে নেওয়া উচিত ছিল, প্রথমে শিক্ষা নেওয়া উচিত ছিল। ফাজাইলে আমলের ভিতরে আপনি শুধু লক্ষ্য করেছেন যে গল্প কাহিনী কিছু আছে, কিছু স্বপ্নের ব্যাখ্যা আছে, এর কারণে আপনি তাকে দোষারোপ করলেন যে এগুলোর কোনো ভিত্তি নাই, তাই এই বিষয়ের প্রতিটা পৃষ্ঠা, এই বইয়ের প্রতিটা পৃষ্ঠাকে টিস্যু পেপার বানাবেন বলে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন, অবজ্ঞা করলেন। আমি আপনাকে বলতে চাই মুসলমান, এই কিতাবের ভিতরে বহু কোরআনের আয়াত আছে না নাই? আছে। আপনি কিভাবে বললেন এই বইয়ের প্রতিটা পৃষ্ঠাকে টিস্যু পেপার বানাতে হবে? আমি আপনাকে বলছি, এই বইয়ের ভিতরে বিশ্বনবীর সুন্নাতের হাদিস, সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিস এই কিতাবের ভিতরে আছে না নাই? আছে। তারপরেও কেন আপনি বললেন এই বইয়ের পৃষ্ঠাকে টিস্যু পেপার বানাতে হবে? অতএব যদি কোরআনের ইবাদত যদি শিখতে হয়, কোরআনের ইবাদত যদি শিখতে হয়, মসজিদওয়ালা নবীওয়ালা সুন্নত যদি মানতে হয়, শিখতে হবে কাদের কাছ থেকে? এই আমাদের জামাতিওয়ালা, এই যে পাগল লোকগুলো যারা বেরিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি ভেবেছেন এরা কি ফকির? বহু জামাতের মানুষ যারা গুজরাট থেকে আসে, মুম্বাই থেকে আসে, তারা সকলেই কোটিপতি, সকলে, ঠিক কি না? আমরা নিজে সচক্ষে দেখেছি। এবং তাদের খেদমত, তাদের ইবাদত, তাদের নমনীয়তা, তাদের নম্রতা দেখলে নিজেকে মনে হবে যে আমি তার কাছে অনেক নগণ্য। তারা আপনার মসজিদে এসে আপনাকে খেদমত করে চলে যায়। আপনার মসজিদে আসার পরে মেহমানদের খেদমত করার দায়িত্ব ছিল আপনার, মেহমানদের পেশাব পায়খানা ঘর পরিষ্কার করার দায়িত্ব ছিল। আপনি ওই মসজিদের পড়োশি, আপনি ওই মসজিদের প্রতিবেশী, আপনি ওই মহল্লার প্রতিবেশী, দায়িত্ব ছিল খেদমত করার আপনার। কিন্তু আপনার মসজিদে এসে দেখতে পেল আপনার মসজিদের পেশাব ঘর নোংরা হয়ে আছে। ওই ব্যক্তিটা নিজে অ্যাসিড হারপিক কিনে নিয়ে এসে নিজে পরিষ্কার করে দিচ্ছে, সেই লোকটা অথচ একজন কলেজের প্রফেসর। আল্লাহু আকবার বলবেন না? এই নমনীয়তা, এই নম্রতা কোথা থেকে পেয়েছে? সে পেয়েছে এই তাবলীগওয়ালা হওয়ার পরে। কলেজের প্রফেসর একজন জেনারেল ব্যক্তি না ইসলামিক ব্যক্তি? জেনারেল ব্যক্তি, অথচ সে শিখেছে ইসলামের আদর আখলাক, সব শিখেছে জামাতে আসার পরে। আমি আপনাকে বলতে চাইছি, মসজিদগুলোয় ঝুল পড়েছিল, মাকড়সার জাল পড়েছিল, মসজিদকে পরিষ্কার করে দিয়েছে এই তাবলীগওয়ালা। এলাকার ভিতরে সুদখোর ছিল, সুদখোরকে ভালো করেছে তাবলীগওয়ালা। বিড়িখোরকে ভালো করেছে তাবলীগওয়ালা। মাতাল জুয়াখোরকে ভালো করেছে তাবলীগওয়ালা। এরপরেও তার নাম বেদাতি, এরপরে তার নাম ভ্রষ্ট দল, এরপরে তার নাম গোমরাহি দল। কি করে হতে পারে ভাই? আমি আপনাকে বলতে চাই, আপনার মাসলাক আলাদা হতে পারে, এরা মাসলাক নিয়ে কথা বলতে যায়ও না। কারো মাসলাক নিয়ে কোনোদিন আলোচনা করে তাবলীগওয়ালারা? আহলে হাদিসরা জাহান্নামী, ফুরফুরারা জাহান্নামী, অন্যান্য মাসলাকের এই ব্যক্তিরা জাহান্নামী, কোনোদিন আলোচনা করেছে? তাদের আলোচনার সাবজেক্টই হলো যে ইবাদত কিভাবে করব, আল্লাহর কাছে মাথা নত কিভাবে করব, এগুলোকেই তারা শিখিয়ে দেয়। কথা ঠিক কিনা? অতএব আমরা বলতে চাই, তাবলীগওয়ালাদেরকে বেদাতি না বলে তাদের সঙ্গে আপনি কিচ্ছু দিতে হবে না। 3টা দিন তাদেরকে ভালোবেসে তাদের সঙ্গে সময় দিয়ে দেন, আপনিও তার প্রেমে পাগল হয়ে যাবেন, ঠিক কিনা? আসেন, আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ বললেন আমি ফয়সালা করে দিয়েছি, আমার ইবাদত ছাড়া, আমার কাছে মাথা নত করা ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা তোমাদের মা বাবা যারা আছে তাদের সাথে তোমরা নিজেরা সর্বসময় ইহসান করবে। ইহসান মানে কি? বাবার প্রয়োজন আছে 100 টাকা, বাবার প্রয়োজন আছে 100 টাকা, কারণ বাবার হাই সুগার আছে, হাই প্রেশার আছে, এর কারণে তার প্রতিদিন ওষুধ কেনা লাগে, প্রতিদিন ওষুধ খাওয়া লাগে 20 টাকার। সপ্তাহে অনেক ওষুধ লাগবে, তার জন্য আপনি দিনে আপনি আপনার বাবার কাছে আপনি টাকা দেন। 3 জন ছেলে আছে, 4 জন ছেলে আছে, 5 জন সন্তান আছে, এরপরেও বাবা সকলের কাছে গিয়ে হাত পাততে হয়। আমি আপনাকে বলছি, বাবার যাতে হাত না পাততে হয় এই ব্যবস্থা আপনার করা লাগবে। এর নাম হলো ইহসান। 2 নাম্বার হলো বাবার হাই প্রেশার হাই সুগারের যে ঔষধ আছে, এর যেটা খরচ 20 টাকা প্রতিদিন, বাবার যাতে ওই সুগার বেশি না বেড়ে যায়, হাই প্রেশার যাতে না বেড়ে যায়, সেই রকম ব্যবহার তাদের সঙ্গে করা, এটা হলো ইহসান। এরপরে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার পরে আবার তাকে ঔষধ নিজে দায়িত্ব নিয়ে কিনে এনে দেওয়ার পরে, এটার নাম হলো ইহসান। এরপরে আবার বলছি, নতুন করে প্রেশার যাতে না বাড়ে, এই না বাড়ানোর জন্য সুন্দর সুন্দর ফল ফলাদি এবং খাদ্য ব্যবস্থা করার নামই হলো ইহসান। এবার ইহসান ব্যাখ্যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিস্তারিত করেছেন, বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইহসানের ব্যাখ্যা তিনি আল্লাহ স্পষ্ট করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমাদের মধ্যে, তোমাদের কাছে তোমাদের মা এবং বাবার ভিতরে কোনো একজন অথবা 2 জন যদি বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় উপনীত হয়ে যায়, তাহলে তাদের সামনে এমন কোনো আচরণ করবে না যাতে তারা মনে ব্যথা পায়। 2 নাম্বার, তাদের সামনে তোমরা এমন কিছু বলবে না যেটা শুনে তোমার মা বাবা মনে কষ্ট পেয়ে যায় এবং ওই কষ্ট পাওয়ার পরে তোমার জন্য বাধ্য হচ্ছে যে বদদুয়া করব, কিন্তু বদদুয়া করতে পারে না, বদদুয়া করতে পারে না, কিন্তু মনে হয় যেন বদদুয়া করি করি, এরকমটা তারা মনে করে। অনেকের মা এবং বাবারা অনেকে এসে প্রশ্ন করে, হুজুর আমার সন্তান আমাদের ছেড়ে বউয়ের পাগল হয়ে গেছে, আমার সন্তানের জন্য একটা ভালো তাবিজ করে দেন। হুজুরের কাছে এসেছে কিসের জন্য? তাবিজের জন্য। এদিকে শাশুড়ি মা এসেছে তাবিজ নেওয়ার জন্য যাতে সন্তান পাগল হয়, মায়ের পাগল। আর তারপরে 2 দিন পরে এসেছে আবার তাবিজ নেওয়ার জন্য ওই পুত্র সন্তানের বউ এসেছে, হুজুর আমার স্বামীটা বড্ড মা পাগল, আপনি এমন কিছু তাবিজ করে দেন যাতে আমার স্বামীটা যেন বউ পাগল হয়ে থাকে সর্বসময়। মানে এই 2 জন শাশুড়ি এবং বৌমা, তার মানে স্ত্রী এবং মা, 2 জনের মাঝখানে একটা যেন অবলা প্রাণীর মতো হয়ে যায়। সেই প্রাণীটার নাম কি? সেই প্রাণীটার নাম হলো পুরুষ। এর নাম কি? পুরুষ। এ না পারে মাকে সন্তুষ্ট করতে, না পারে বউরে সন্তুষ্ট করতে পারে। এ তখন কি করে, বউরে যদি গিয়ে বলে আমি তোমারে বড্ড ভালোবাসি, বলে ওসব ধ্যান চালাকি বাদ দাও তো, তুমি আসলেই তোমার মায়ের পাগল, তুমি আমার পাগল না। আবার মায়ের কাছে যখন গিয়ে বলে মা আমি আমার বউয়ের থেকে তোমাকে বড্ড ভালোবাসি, অনেক ভালোবাসি, এই তুই বকিস নে যা। মানে সন্তান হয়ে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে, মা বলে না তুই বউ পাগল। আবার বউয়ের কাছে গিয়ে নরম হয়ে কথা বলবে, বউ বলে না তুই মায়ের পাগল, পালা। ও মানে কোনো দিকে ভালো মুখ পায় না। মানে আমি বলতে চাইছি সব থেকে বিপদে পড়ে আমাদের পুরুষ ভাইয়েরা, কথা ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই অনেক মায়েরা অনেক বোনেরা প্রশ্ন করে, হুজুর সবার আগে কাকে বেশি ভালোবাসতে হবে, মাকে না বউকে?
এখন এই প্রশ্ন যদি করেন, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম প্রশ্ন মানুষ অনেক সময় ভুল করে না, সঠিক করে। অনেক সময় মানুষ প্রশ্ন করে, সেগুলো ভুল প্রশ্ন করে। মাকেও বেশি ভালোবাসা লাগবে, বউকেও বেশি ভালোবাসা লাগবে। তবে খেয়াল রাখবেন, বউকে ভালোবাসা দেখাতে গিয়ে মাকে অসন্তুষ্ট করা যাবে না। আবার বেশি মাকে সন্তুষ্ট করতে গিয়ে বউ আবার এমন যেন না হয়ে যায়, বউ নিজে থেকে বলল তোমার ঘর আমি আর করব না, আমি বলে তোমার সংসার করতেছি, অন্য কেউ হলে করতই না। এটা আমাদের মা বোনদের জাতীয় বাক্য। কি বাক্য? জাতীয় বাক্য। সারা বিশ্বব্যাপী সমস্ত মা বোনেরা বিয়ের পরে একদম মরণ পর্যন্ত যখন বুড়ি হয়ে গেছে তখনও বলছে আমি বলে তোমার সংসার করতেছি, অন্য কেউ হলে করতো না। তো এতদিন আসো কেন? এতদিন যখন আসো কবর পর্যন্ত আমার সঙ্গেই থাকা লাগবে, ঠিক কি না? আপনার জন্য নির্দিষ্ট করে রেখেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, খলাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্বামী এবং স্ত্রী যারা আছো তোমাদেরকে আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। স্বামীর জন্য স্ত্রীকে জোড়া বানানো হয়েছে এবং স্ত্রীর জন্য স্বামীকে জোড়া বানানো হয়েছে। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে দুইজন একে অপরের লেবাস, ঠিক কিনা? আমি আপনারে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবার ভিতরে কোনো একজন অথবা দুইজন যদি বৃদ্ধা অবস্থায় তোমার কাছে উপনীত হয়, তাহলে তাদের সম্বন্ধে তোমরা কোনো রকম কুমন্তব্য করবে না তাদের সামনে, এবং তাদের পিছনেও তাদের সম্পর্কে কোনো কুমন্তব্য করবে না। এমন কোনো আচরণ তাদের সামনেও করবে না, তাদের পিছনেও করবে না, যাতে তারা অসন্তুষ্ট হয়ে যায়। আমাদের অনেক সন্তানরা আছে, আলোচনা কি শেষ করে দেব? কি সমস্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মা এবং বাবার ভিতরে অনেক সময় এমনটা কিছু দেখা দেয়, মা অনেক বেশি বকে। তার কারণে মা যখন আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, যখন আপনি যুবক বয়সে উপনীত হয়েছেন, আপনার মা আপনার কাছে ফোন করে বারবার খোঁজ নেয়, বাবা কোথায় আছো, বাবা কোন জায়গাতে আছো, কেমন আছো, কিভাবে আছো। আপনার মা যখন আপনার কাছে খোঁজ নেয়, তখন আপনি বারবার ফোনটাকে কেটে দেন এবং বলেন বারবার বেশি জ্বালাতন করো, কোনো ফোন রাখো। এই যে ধমক সুরে কথা বলছেন, ধমকি স্বরে যে কথা বলছেন, এটা আল্লাহর কোরআন কি বলছেন শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সনে যখনই কথা বলবে, তাদের সামনে অথবা পিছনে যখনই কথা বলবে, তাদের সঙ্গে যখনই কথোপকথন করবে, তখন নরমভাবে ভদ্রতার সঙ্গে কথা বলো। নরম আচরণ দিয়ে, নরম ব্যবহার দিয়ে তাদের সাথে কথা বলো, কোনো সমস্যা হবে না। মা তোমার জন্য বদদুয়া করবে না, মা তোমার জন্য অসন্তুষ্ট হবে না। এখন আপনি মায়ের অসন্তুষ্ট থাক বা না থাক, এটাকে আপনি কেয়ার করেন না। আপনার কেয়ার কোন জায়গায়? ওই যে কে আপনার গার্লফ্রেন্ড। আপনার কেয়ার কোন জায়গায়? না ওই যে আপনার বয়ফ্রেন্ড। কারণ মা অসন্তুষ্ট হয়ে যাক, ওকে মানিয়ে নেওয়া যাবে, কিন্তু বয়ফ্রেন্ড ছেড়ে গেলে ওকে আর পাওয়া যাবে না। যুবক যুবতীদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো নিজের জীবনকে পড়াশুনো দিয়ে, নিজের জীবনকে কেরিয়ার দিয়ে ভালো সাফল্যমণ্ডিত অর্জন করেন, নিজে ভালো একটা জায়গা তৈরি করেন, ভালো একটা কেরিয়ার তৈরি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর থেকে অনেক সুন্দর জীবন সঙ্গী আপনার জন্য পাঠিয়ে দেবে, ঠিক কিনা? আমরা কথাই ভালো করে জানি, প্রজাপতিকে বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই। ফুল বাগান কষ্ট করে তৈরি করেন, প্রজাপতি কি এমনিতেই চলে আসবে। আমি আপনাকে বলতে চাই, অন্যের জন্য, পরপুরুষের জন্য, পরনারীর জন্য মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে?
না। এখন মায়ের সঙ্গে আপনি বিয়াদবি করতে করতে এমন চরম পর্যায়ে পৌঁছে গেছেন, অনেক সন্তান আছে মায়ের কোনো কথাই শোনে না, কিন্তু মা যেদিন বলেছে বাবারে তুই আমার এত জ্বালাতন করিস, এত জ্বালাতন করিস, আজ থেকে তুই আমারে আর মা বলে ডাকবি না, মায়ের কথা কোনোদিনই শোনে না। ও শয়তান মায়ের আজকের কথাটাকে সম্পূর্ণ পালন করে নিয়েছে। জীবনে কোনোদিন মায়ের কথা শোনে না, কিন্তু যেদিন মা বলেছে আজ থেকে তুই আমার কোনোদিন মা বলে ডাকবি না, ও সেই দিন থেকে মারে আর মা বলে ডাকে না। এরকম সন্তান আপনাদের এলাকায় বলছি না, আমার এলাকায় টাটকা আছে, আমার বাড়ির কাছাকাছি কয়েকটা শয়তান আছে এরকম। শয়তান ওদের ভিতর হয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান আছে মানুষের ভিতরে, জিনদের ভিতরে শুধু শয়তান আছে এমনটা নয়, মানুষের ভিতরেও শয়তান আছে। তার ভিতরে একটা শয়তান হলো নিজের মাকে যে মা বলে ডাকবে না, এটা হলো আর একখান শয়তান। মানে শয়তান ইবলিসের ডিউটি পালন করা লাগেনি, নিজে নিজেই শয়তান। ও আবার লোককে বলে বেড়ায়, লোকের কাছে গিয়ে আমার মা আমারে বলেছে তুই আমার আর মা বলে ডাকবি না, তাই আমার মাকে আমার কোনোদিন মা বলে ডাকি না। আচ্ছা বলেন, এটা কি গল্প করার বিষয়? এ যেটা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এর নেকির কারণে, তওবার কারণে কোনো রকম ভাবে যদি আল্লাহ এরে মাফ করে দিয়ে জান্নাতে দেয়, তখন একে আবার জান্নাত থেকে ফিরিয়ে আনবে কারা জানেন? এই ব্যক্তিটা যখন জান্নাতে যাবে তখন অনেক ব্যক্তিদের সঙ্গে যাদের সাথে সাথে গল্প করেছিল, তারা এসে ওর পিছন থেকে কলারটাকে ধরে টান মেরে বলবে চল আল্লাহর সামনে চল। আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিরা সকলেই মিলে অভিযোগ করবে, আল্লাহ আমরা আমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার পরে আমাদের ঠিকানা যদি জাহান্নাম হয়, তারপরে এই ব্যক্তিটা সারা জীবন নিজের মারে কোনোদিন মা বলে ডাকে নাই, অতএব এ কি করে জান্নাত পাবে? ওই জায়গা থেকে আপনার জান্নাতি ঠিকানা হওয়ার পরেও আপনার জান্নাত থেকে আপনাকে ফেরত নিয়ে জাহান্নামে আপনাকে ফেলে দেওয়া হবে। কথা ঠিক কিনা? আমি আপনারা বলছি, অন্যায় করার পরে কোনো অন্যায় অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা যাবে না, অন্য ব্যক্তির সাথে কথা ওই বিষয়ে বলা যাবে না। বিয়ের আগে যদি কোনো আকাম কুকাম করে থাকেন, বিয়ের পরে বাসর রাতে আপনার বউ আপনারে জিজ্ঞাসা করছে বিয়ের আগে তুমি কি কি করেছিলে, কার কার সঙ্গে সম্পর্ক রেখেছিলে, আজকের বলতে হবে, না হলে তুমি আমার কাছে আসতে পারবে না। স্ত্রীর মাথায় হাত দিয়ে বলেন, ঠ্যাঙে হাত দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কি রেখে যা ইচ্ছা তাই হালাল বিষয়ে যা মনে চাই যত কিছু কসম করাক না কেন, ডাইরেক্ট মিথ্যে কথাও যদি বলে দেওয়া লাগে বলে দেবেন, কোনো সমস্যা হবে। আবার খেয়াল রাখবেন, এটা নিয়ে আবার অনেকে শর্ত দেয়, যদি আমার কাছে কোনো বিষয় যদি লুকিয়ে রাখো আর আমি যদি কোনোদিন জানতে পারি ওই আকাম কুকাম তুমি করেছিলে বিয়ের আগে, তাহলে কিন্তু আমি তোমারে কোনোদিন তোমার ঘর করব না। যাই বলুক না কেন সোজা বলে দেবেন কিচ্ছু করিনি, কিছুই করিনি, কোনো সমস্যা, এখানে কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহর রাসূলই বলেছেন কোনো গুনাহ করার পরে গুনার কথা কাউকে শেয়ার করা যাবে না। কাউকে মানে স্ত্রীকে বলা যাবে, তাই তো? কথা বুঝতে পারেননি? কাউকে বলা যাবে না। এখন আসি, অনেক যুবক ছেলেরা যুবতী মেয়েরা এখন বলছে তাহলে আমি আর যে কটা 5টা 10টা প্রেম প্রীতি করেছি, এই বর্তমান এখন রিসেন্ট যে আমার গার্লফ্রেন্ড যেটা আছে ওর কাছে তাহলে কিছু বলবো না। আপনি কি সুন্নত পালন করতে এসছেন নাকি? এটা নিয়ে সম্পূর্ণ অবৈধতার সম্পর্ক। আমি শেখাচ্ছি হালাল সম্পর্কের কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মা বাবার সঙ্গে সম্পূর্ণ নরম ভাবে কথা বলা লাগবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার মা বাবার জন্য তারা যখনই মারা যাবে, তারা যখনই জীবিত থাকবে, তাদের ভিতরে তারা যদি অসুস্থ হয়ে যায়, তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো, দোয়া করো, তাদের জন্য আল্লাহর কাছে কান্না করো। আপনার 2 হাতকে আল্লাহর সামনে ফেলে দেন,
আল্লাহর সামনে হাত তুলে আপনি বলতে শুরু করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য আপনি দোয়া করেন, রব্বুল আলামিন আমার মা বাবাকে কবরে ওই অবস্থায় রাখো যেমন ভাবে তারা আমাকে ছোটবেলাতে মানুষ করেছিল, বড় করেছিল। আপনার মা বাবা আপনারে কেমন ভাবে বড় করে খেয়াল করে শুনবেন মুসলমান। সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন আমাদের অনেক বাবারা তারা কৌতূহল করে আল্লাহর কাছে তারা প্রার্থনা করে, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দাও। আছে না নাই? অনেক আদর আপ্যায়ন করে আপনি বড় করেছেন। এই বড় হওয়ার পরে ও আদরে বাঁদর হয়ে গিয়ে চারিদিকে সম্পর্কের লীলা খেলা তৈরি করে করে এমন সম্মান নিচু করে দিয়েছে আপনার সমাজে। যেখানে যেখানে যান আপনাকে জিজ্ঞাসা করে, তুমি কি অমুকের বাবা? তা বলছে হ্যাঁ। সম্পূর্ণ তার সম্মানটা বাবার পায়ের তলায় চলে যাবে, কারণ সেই বাবা তখন নিজে মনে করবে এমন কন্যা সন্তান তো আমি জন্ম দিতে চাইনি। আমি আপনাকে বলতে চাই, 3টি কন্যা সন্তান হওয়ার পরে আপনার চাওয়া এখন বেশি হয়ে গেছে। আল্লাহ আমার খাটিয়াটাকে ধরার জন্য একটা পুত্র সন্তান অন্তত দাও। আপনার খাটিয়া ধরার জন্য পুত্র সন্তান আপনি চেয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দাও, যেই সন্তানটা পৃথিবীতে এসে আমার বংশের বাতি জ্বালিয়ে দেবে। আপনার বংশের শুধু বাতি জ্বালাবে না, আপনার বংশের নামে সম্পূর্ণ আগুন জ্বালিয়ে দেবে। পুত্র সন্তানের যন্ত্রণায় এত জ্বালাতন পড়বে, পুত্র সন্তানের যন্ত্রণায় এত জ্বালাতন পড়বে, এই যন্ত্রণায় হাই সুগার হয়ে গেছে, কিন্তু পুত্র সন্তান কোনো ঔষধ কিনে দেয় না। কিন্তু ঔষধের দামও বেশি না, 20-30 টাকা, 100 টাকা, 150 টাকা। অথচ তার সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য, মেকআপের বক্সের জন্য, সাজগোজের জন্য প্রতিদিন 200 টাকা করে খরচ করে। বাপের জন্য 50 টাকা খরচ করতেও পারে না। খেয়াল করে রাখবেন মুসলমান, 5টি সন্তান মিলে 2জন মা বাবাকে ঠিক করে যত্ন করে রাখতে পারে না। 5টা 10টা সন্তান মিলে 2টি মা বাবাকে যত্নে আপ্যায়ন করে রাখতে পারে না। কিন্তু 2জন মা এবং বাবা সমস্ত সন্তান 10 জন 12 জন 5 জন সন্তানকে সম্পূর্ণ যত্নের আদরে রেখে দেয়, ঠিক কিনা? একটা মা 5টা সন্তানকে সযত্নে বড় করে, কিন্তু একটা মাকে 5টা সন্তান মিলে সযত্নে রাখে না। ঈদের সময়ে বাবার পায়ে একটা জুতা নাই, জুতা আপনি কিনে দেননি, বাপের কোনো দুঃখ নাই। বাবার মাথার একটা টুপি কিনবে, সেই টুপির দাম 10 টাকা, সেটাও আপনি কিনে দেন নাই, তাতেও দুঃখ নাই। বাবার পিছনের জামাটা ছিঁড়ে গেছে, বগলটা ছিঁড়ে গেছে, পকেটের পিছনটা ছিঁড়ে গেছে, বাবা তাতেও দুঃখ পায়নি, কারো কাছে অভিযোগ করেনি। মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আপনি জুতো কিনেছেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত রাজকীয় পোশাক উঠে গেছে, আপনার স্ত্রীর জন্য রাজরানীর মতো ব্যবস্থা করেছেন, আপনার কন্যা সন্তানের জন্য ব্যবস্থা করেছেন, আপনার শালীর জন্য ব্যবস্থা করেছেন, শাশুড়ির জন্য ব্যবস্থা করেছেন, কিন্তু বাবার জন্য 1000 টাকা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সাজ পোশাক রেডি হয়ে যাবে মাত্র 1000 টাকা। এই 1000 টাকা যদি আপনার স্ত্রী হোক অথবা কন্যা হোক, তারা যদি অসুস্থ হয়ে যায়, শুধুমাত্র ডাক্তারের ফিস দেওয়া লাগে 700 টাকার, ওষুধ কেনা লাগে 1500 টাকা, 2000 থেকে 2500 টাকা শুধু একটা কন্যার অসুস্থতার পিছনে চলে যায়। কিন্তু এই অসুস্থ যাতে না আসে, এইটাকে মনে রেখে যদি মা বাবার খেদমত করেন, বালা মুসিবত আপনার সংসারে আসবে না। কেন বলছি? পৃথিবীর সবার কাছে খরচ করার আগে, সাদাকা করার আগে, দান করার আগে খেয়াল রাখবেন, সবার থেকে বড় দানের হক একমাত্র রাখে কে? মা এবং বাবা। আপনি তাদেরকে দান মনে করে দেবেন না, আপনি তাদেরকে দেবেন দায়িত্ব মনে করে, কিন্তু ওটার জন্য সাদাকার নেকি লিখে দেবেন কে?
আচ্ছা, আমি আপনাকে আবারও বলছি, আপনি দায়িত্ব মনে করে পালন করেছেন, কিন্তু ইবাদত হিসাবে গণ্য করবেন কে? কেন কেন? এটা আল্লাহরই হুকুম। আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা দুইটি কাজ করো, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, তোমাদের কর্মসূচি পালন করা লাগবে। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। 2 নাম্বার কর্মসূচি হলো মা বাবার জন্য ইহসান করা লাগবে, ইহসান করা লাগবে। মা বাবার প্রতি ইহসান ওটাকেই বলে ঈদের সময় সবার সমস্ত পোশাক পরিচ্ছদ কেনার আগে সবার আগে কিনতে হবে মা এবং বাবা। এলাকার পীর সাহেবের কাছে অনেক বড় হাদিয়া নিয়ে যাবেন, এটা নিয়ে যাওয়ার আগে বাড়ির পীর সাহেবকে আগে খেদমত করেন, তারপরে হবে জান্নাত, ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে কত মানুষ আছে, কত আপনজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো নাম করার আগে তিনি আল্লাহ বললেন মায়ের পায়ের তলায় জান্নাত। কেন মায়ের পায়ের তলায় জান্নাত রাখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা জাতিদেরকে তৈরি করেছেন নরম ভাবে, এদেরকে সাজিয়েছেন নরম হৃদয় দিয়ে, এদেরকে আল্লাহ সাজিয়েছেন ভালোবাসার হৃদয় দিয়ে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন ওইভাবে এরা যে কোনো মানুষের সঙ্গে মিশে যায়। এরা যেন একটা পানির মতো জাত। পানি দেখবেন গোশের সঙ্গেও চলে, ছোলার সঙ্গেও চলে, আবার ডাউলের সঙ্গেও চলে, ভাতের সঙ্গেও চলে। পানি সব জায়গাতেই চলে যায়। পানি কোনো ধর্মের বিচার করে না। পানি যদি বলে আমি খ্রিস্টান ধর্মের মানুষদেরকে আমি তৃষ্ণা নিবারণ করব না, পানি কি পারে? পানি কখনোই করে না। পানি সর্বসময়ই তার ধর্ম বজায় রাখে। ও নিজে চিন্তা করে আমি সর্বসময় নরম হয়ে ভদ্র হয়ে সবার সাথেই মিশে যাব। আমি বলতে চাই, আপনার মাকে আপনি একটা বাড়িতে আপনি বৌমাকে এনেছেন, এটা ভাববেন না। আপনি ভাববেন আপনার পরিবারের জন্য একটা মা আপনি এনেছেন। এই পরিবারের জন্য নতুন একটা মা এনেছেন। আপনিও মা, সেও মা। আপনিও মা, আপনার বংশের নতুন প্রজন্মেদের জন্য ওটা ওই রকমই মা। এখন আমি আপনাকে বলতে চাইছি, এই শাশুড়ি আম্মা যেমন ব্যবহার ওই নতুন বউটাকে দেবে, ঠিক একই রকম এর যখন পুত্র সন্তান হবে, এও ঠিক এই বৌমাটাই তার বৌমাদের সঙ্গে ওই আচরণটাই ফেরত দেবে, ঠিক কিনা? আমি এটাই বোঝাতে চাইছি, এই মা জাতিরা হলো আয়নার জাত। কিসের জাত? আয়নার জাত। আয়নার দিকে ফিরে আপনি হাসবেন, আয়না আপনাকে কান্না দেখাবে। দেখাবে কি? দেখাবে হাসি দেখাবে। আপনি যদি আয়নার দিকে ফিরে কান্না করেন, আয়নাও কি দেখাবে? কান্নাই দেখাবে। এখন আয়না কিন্তু যখন কান্নাটা দেখায় তখন কিন্তু নাটক করে করে দেখায় না, এই তুই এইভাবে কাঁদছিস, এইভাবে কাঁদছিস। আয়না কোনো রকম রিয়াকশন করে না। সে তার ভদ্রতা বজায় রেখে, স্থিরতা বজায় রেখে চুপচাপ ওইভাবেই আপনাকে ব্যাকআপ ফেরত দেয়। আমি আপনাকে বলছি, আপনার স্ত্রীকে যদি প্রতিদিন লাথি আর ঘুষি আর গালাগালি দিয়ে ব্যবহার দেখান, তো আপনার স্ত্রী কি হবে? আপনি যেমন আজরাইল, বউও তেমন ডাইনি। কিছু করার নেই। আপনি যেমন ফেরেশতার মতো সুন্দর আচরণ করবেন, আপনার স্ত্রীও তদ্রূপ আচরণ করবে। আমি আপনাকে ফিরিয়ে দিতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি এমন, সেটা হলো খাদিজাতুল কুবরার সাথে বিশ্বনবী যেমন নরম আচরণ করতেন, তাই একই রকম আচরণ খাদিজাও ফেরত দিয়েছিলেন। কখন? বিশ্বনবী যখন
হীরা গুহাতে যখন বিশ্বনবী তিনি ভয় পেলেন, ওহী প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, বিশ্বনবী কাঁপো কাঁপো অবস্থায় বাড়িতে ফিরে এলেন। ফিরে আসার পরে দরজায় ঠক 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 করে আওয়াজ দেয়। খাদিজার সাথে সাথে দরজা খুলে দেয়, খুলে দিয়ে বলেন, বিশ্বনবী আপনি কাঁপছেন কেন? এই কাঁপার জন্য প্রশ্ন যখন করা হল আল্লাহর রাসূল তিনি বললেন, আমি ভয় করেছি। হীরা গুহাতে জাবালে নূরে একটা আমি ভীত সন্ত্রস্ত অবস্থা আমি দেখতে পেয়েছি। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা হলো নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, কালেমার দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআনের দায়িত্ব দেওয়া হয়েছে, ইকরা পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। পড়া নয়, শুধু পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব আমি নিজে পড়তে জানি না, আমি মানুষকে কিভাবে পড়াবো? এই দায়িত্ব আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং সেখান থেকে বলা হয়েছে সেই ব্যক্তিটা যিনি এসেছিলেন আমার কাছে, তিনিও নাকি নবী মুসার কাছে এসেছিলেন, তিনি নাকি নবী ঈসার কাছে এসেছিলেন, তিনি নাকি নবী ইব্রাহিমের কাছে এসেছিলেন। সেই ব্যক্তি নামক ফেরেশতা তিনি আমার কাছে এসেছেন, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। আমি সেখান থেকে এসেছি। বিশ্বনবী এভাবে যখন তিনি বললেন, তখন খাদিজা তিনি বললেন, আপনি কারো কাছে কোনো রকম ধোঁকা দেননি, কোনো মানুষকে কখনো ফাঁকি দেননি, কোনো মানুষকে কখনো দুঃখ দেননি, আপনি কোনো মানুষের কখনো কোনো অভাব অনটনে পড়বে কোনো মানুষকে আপনি এরকম ফাঁদে কখনো ফেলেন নাই। অতএব কোনো ব্যক্তি আপনাকে কেউ কিছু ক্ষতি করতে পারে না, এইরকম সুন্দর আশ্বাস দিয়েছেন তখন যখন বিশ্বনবী তার পূর্বে আগে সুন্দর আচরণ দিয়ে নিজের স্ত্রীর মন মস্তিষ্ককে সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন। এবারে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার স্ত্রীর মন মানসিকতা যদি আপনি আপনার চরিত্র দিয়ে, আপনার ব্যবহার দিয়ে যদি আপনি সন্দেহের বিষ ভরিয়ে রেখে দেন, আপনার স্ত্রী আপনারা সন্দেহ করবে কি করবে না? স্বাভাবিক। তবে মা বোনদের কাছে বিনয়ভাবে অনুরোধ থাকবে, আপনার স্বামীর প্রতি আপনার অতি ভালোবাসা থাকার কারণে, অতি ভক্তি থাকার কারণে, এবং আপনার স্বামীকে দেখে আপনার মনে হয় যে আমার স্বামীর প্রতি অনেক মেয়েরা আকৃষ্ট হবে, এটা আপনার ভিতরে একটা কাজ করে, তার মানে আপনি আপনার স্বামীকে বড্ড পছন্দ করেন, তাই আপনি এটা মনে করেছেন। তবে তার মানে এটা নয় অতিরিক্ত সন্দেহ করে তাকে বিষে ভরপুর করে রাখবেন, এটা যাতে আপনারা না করেন। আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ থাকবে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ছোট্ট একটা পরিবেশ শিক্ষা দিয়ে যায়। আপনাদের যাদের মা বাবা মারা গেছে, আপনাদের যাদের মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আপনার পরিবারের জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়ে যান। যে মা বাবা চলে যায় সে মা বাবার নামে দান করতে হয়, সেই মা বাবার নামে সাদাকায়ে জারিয়া নামক দান করতে হয়, এটা কবরে পৌঁছায়। তো ওই কবরে যাওয়া মা বাপের নামে যদি দান করেন, আপনার সন্তান যদি এটা কোনোদিন শুনতে পায়, দেখতে পায়, এটা যদি জানতে পারে, আপনি মারা গেলেও আপনার সন্তান আপনার নামেও কি করবে? দান করার পরিবেশ সে হাতে নাতে পেয়েছে। তাই আপনাকে দেখে দেখে আপনার পরিবার আপনাকে দেখে দেখে শিখবে। আরও আসি মূলত কথায়, আপনাদের পরিবার যাদের আছে তারা যদি বালা মুসিবতের ভিতরে ভুক্তভোগী হয়ে যায়, তাহলে ওই পরিবারটাকে, ওই বালা মুসিবত ভুক্তভোগী পরিবারটাকে যদি বালা মুসিবত থেকে মুক্ত করতে চান, তাহলে দান করতে হবে সাদাকায়ে জারিয়া। আল্লাহর রাসূল তিনি সাহিহুল মুসলিমের বর্ণনায় এবং মিশকাতুল মাসাবিহের ইলম অধ্যায়ের ভিতরে আল্লাহর রাসূল তিনি বলছেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি মারা যায়, মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তার মানে কিয়ামতে যে যাবে, কবরে যে চলে গেছে, ওর আর কোনো নেকি চলছে না। তবে ওর একটা নেকির রাস্তা খোলা থাকে। সেটা কি? তিনটি মোট নেকির রাস্তা খোলা থাকবে, তার মধ্যে আমি অন্যতম একটির আলোচনা করছি। এক, আও সাদাকাতুন জারিয়া, সেই ব্যক্তিটার সন্তান যাদেরকে রেখে গেছে, অথবা নিজে মক্তবের নামে 10 বস্তা বালি দান করেছে, 10 ব্যাগ বালি দান করেছে, 10 ব্যাগ সিমেন্ট দান করেছে, 100 ইট দান করেছে। এগুলো যদি মক্তবের উন্নতি কল্পে সে দিয়ে যায়, তাহলে এটাকেই বলা হয় সাদাকায়ে জারিয়া।
এই সাদাকায়ে জারিয়ার নেকি ততদিন চলতে থাকবে যতদিন না কিয়ামত হবে, যতদিন না কিয়ামত হবে। কিয়ামত হয়ে যাবে, নেকির রাস্তাও